দেশের আইন দরিদ্র বান্ধব নয় বলে আদালতের প্রতি দরিদ্র মানুষের চরম অনীহা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড মিজানুর রহমান। রাজধানীতে ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ আইজিএস এর বিচার বিভাগ পলিসি নোট প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় আইনবিদরা মামলার দীর্ঘসূত্রিতার জন্য আইনের দুর্বলতার পাশাপাশি আইনজীবীদের সদিচ্ছার অভাবকেও দায়ী করেন। নাদিরা কিরণের রিপোর্ট। বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র যাত্রী সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইনবিদরা বলেন, দেশের আদালতগুলোতে প্রায় 18 লাখ মামলা ঝুলে রয়েছে, যেগুলোর মধ্যে 12.5 লাখই ফৌজদারি মামলা। এগুলোর প্রায় 7.5 লাখ রয়েছে নিম্ন আদালতে। আইনের ধারা অনুযায়ী এর 10% মামলার আওতায় পড়ে না। মামলার দীর্ঘসূত্রিতার জন্য অন্যান্য দেশের বিচারিক ব্যবস্থার মতো মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা না থাকাকেও দায়ী করেন আইনবিদরা। সিআরপিসি ওই কমিটাল প্রসিডিং যে ইনিশিয়ালি যেই মামলা হবে কি হবে না সেইটা ডিটারমিন করার যে জায়গাটা ছিল ওটা 79-এ তুলে দেওয়া হয়েছে। ওই জন্য মামলা বাড়ছে, উকিলরা এর জন্য দায়ী। জেলে গেলে আপিল হবে, জেলে গেলে যখন এটা মক্কেলকে বলা বাবা এটা এই মামলাটা হলে আপনার জেল টেল হয়ে যাবে, তখন ওইটাতে উকিলের জন্য অনেক বেশি সুবিধা। এছাড়া প্রশাসনিক অভিজ্ঞতা ছাড়া প্রেষণে বিচারকদের বিচার বিভাগীয় দায়িত্ব দেওয়ার ব্যবস্থারও সমালোচনা করেন তারা। ইন্ডিয়াতে কিন্তু জুডিশিয়াল সার্ভিসের লোকেরা কখনো ডিপুটেশন বাইরে যায় না। সেখানে কিন্তু আলাদা সার্ভিস আছে, অটোনমাস বডি, গভর্নমেন্ট বডি, সেখানে কিন্তু ওই ক্যাডার থেকে তারা যায়, পরীক্ষা দিয়ে তারা পাস করে সেন্ট্রাল লিগাল সার্ভিস নামে পরিচিত হাজার হাজারে ছেলে ল সেখানে চাকরি পাচ্ছে কিন্তু, এবং ডেপুটেশনের যন্ত্রণাও তার ভোগ করতে হচ্ছে না। কাজে এই জিনিসটা কিন্তু ইমিডিয়েটলি করা উচিত। মামলার তদন্তকারীদের বদলি ও জবাবদিহিতার অভাবকেও দীর্ঘসূত্রিতার জন্য দায়ী করেন আইনবিদরা। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান শুধু দীর্ঘসূত্রিতা নয়, আইন ব্যবস্থার দুর্বলতাকেও ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্তরায় বলে দায়ী করেন। বিচার ব্যবস্থার যে কথা যদি বলি জুডিশিয়ারি, সেখানে কি আইনের শাসন আছে? জেল, জুলুম, হাজত সবকিছু হচ্ছে গরিব মানুষের জন্য, ধনীর জন্য নয়, বিত্তবানদের জন্য নয়। সুতরাং যেখানে আইনের শাসনের চরম অনুপস্থিতি, সেখানে তো এরকম হতেই পারে। চরম অনাস্থা যদি আদালত ব্যবস্থার প্রতি দেশের দরিদ্র সাধারণ মানুষ করে থাকে, সেখানে ন্যায় বিচার প্রত্যাশা তো দুরাশা মাত্র। ন্যায় বিচার প্রতিষ্ঠায় দেশের জুডিশিয়াল সিস্টেমকে আধুনিকীকরণ, বিচারিক ব্যবস্থার স্বচ্ছতা ও বিচারকদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন তারা। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা। রমজান ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর